আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিই। আমি তার দিকে আঙুল তুললাম, থানার বড়বাবু, খড়গপুর থানার বড়বাবুর দিকে আঙুল তুললাম। আমি কিন্তু এদেরকে সবাইকে পার্টি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি খুব অবিলম্বে। কৃষ্ণ পদ অধিকারী চ্যানেল নাম ডন কেয়ার। কেন বলছি যে পশ্চিমবঙ্গের নিয়ম কানুন কি আছে? কারণ এই ভারতবর্ষে একটা আদিবাসী সম্প্রদায়ের মানুষের একটা অগ্রাধিকার। নমস্কার নমস্কার দাদা ভাইরা, কেমন আছেন? আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে, আপনাদের চরণে। তাহলে আমি একটা ভিডিও করতে যাচ্ছি আপনাদের কাছে এবং আপনারা দেখবেন ভিডিওটা। কারণ আমরা যে পশ্চিমবাংলায় বসবাস করি সেখানে আমাদের পশ্চিমবাংলার নিয়ম কানুন কি আছে জানি না, কিন্তু যে নিয়ম কানুনের কথা বলবো তার আগে একটু অনুরোধ করি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। পেজের নাম কৃষ্ণ পদ অধিকারী, চ্যানেল নাম ডন কেয়ার। কেন বলছি যে পশ্চিমবঙ্গের নিয়ম কানুন কি আছে? কারণ এই ভারতবর্ষে একটা আদিবাসী সম্প্রদায়ের মানুষের একটা অগ্রাধিকার, সেটা ভারতের সংবিধান দিয়েছে। সেখানে এই ভারতের সংবিধান অনুযায়ী আমরা জানি যে আদিবাসীরা সব দিনে সোজা সরল মানুষ হয়ে থাকে। কারণ সেই সোজা সরলের একটা সুযোগ কি এই রাজ্য সরকার নিচ্ছে কিনা জানি না। প্রশ্ন রেখে যাব বাংলার জনগণের কাছে যে আদিবাসীদের শ্মশান যেটা শেষকৃত্য সম্পূর্ণতা করা হয়, সেই শ্মশান একটা কোম্পানির কাছে কি করে বেচতে পারে এবং একটা কোম্পানি কিভাবে সেটাকে দখল করতে পারে দেখাবো ভিডিওটা। প্রমাণ আছে আমার কাছে যে আদিবাসীদের শ্মশানও বিক্রয় হচ্ছে এই পশ্চিম বাংলায়। দেখবেন ভিডিওটা, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সকলকে দেখানোর জন্য একটু অনুরোধ করব যে আদিবাসী সম্প্রদায় যে শ্মশান, যেখানে আমাদের সনাতন ধর্মে শেষ কৃত্য যেখানে পালন করা হয়, সেটাও থাবা বসিয়েছে এই রাজ্যে। চলুন শুরু করে ভিডিওটা। ভিডিওটা শুরু করার আগে একটু বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পেজটা ফলো করবেন। চলুন শুরু করব ভিডিও। এসে পৌঁছেছি, সেটা হচ্ছে লোধা খড়গপুর এলাকায়, যেখানে রেশমি কোম্পানি, আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা লোধা হচ্ছে যে গ্রামটি, সে গ্রামটি বেসিক্যালি আদিবাসী সম্প্রদায় এবং বহু পুরনো জনজাতি এসটি ক্যাটাগরির মানুষ, তাদের পুরানো শ্মশান, অর্থাৎ তাদের যে দাহ করা হয়, তাদের যে শবদাহ নিয়ে এসে তাদের শেষ অন্তিম ক্রিয়া যেটা করা হয়, সেটা হচ্ছে জাস্ট এই 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 যে আমার পিছনে যে মাটি উঁচু উঁচু জায়গাটা দেখছেন, সেই শ্মশান এলাকাটি এগ্রিমেন্ট করা থাকা সত্ত্বেও রেশমি কোম্পানি তার গায়ের জোরে পুলিশি পাওয়ার দেখিয়ে এখানকার লোকাল পুলিশ থানা এবং পুলিশ সুপার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে হাত করে আজকে এই জায়গাগুলোকে দখল করে চলেছেন একের পর এক। আজকে যখন আমরা লোধা গ্রামে এসে পৌঁছেছি, তখন এসে জানতে পাচ্ছি যে অলরেডি এখানে কনস্ট্রাকশনের কাজ করার জন্য মাটি খুঁড়ে শ্মশানটাকে নষ্ট করার সমস্ত রকম চক্রান্ত এবং প্রয়াস চালাচ্ছে, যেটা এগ্রিমেন্টের বাইরে গিয়েও রেশমি কোম্পানি এই কাণ্ডটা ঘটাচ্ছেন গায়ের জোরে। এখানে শত শত গাছ লাগানো ছিল, আজকে সেই গাছগুলো কাটার অর্ডার ভিডিও কোন সাহসে দিলেন? পরিবেশ দপ্তর নামকে বাস্তে একদিন এসে ভিজিট করে চলে যাওয়ার পরেও এখানকার যে লোকাল এমপি জুন মালিয়া, তিনি টাকা খাচ্ছেন নিশ্চয়, না হলে তার দিকে আমাদের আঙুল রইল। কেন আদিবাসী সমাজের মানুষের সাথে এত বড় অন্যায় কাজ হবে? এখানকার যিনি এমএলএ আছেন তার দিকে আমরা আঙুল তুলছি, কিসের জন্য এত বড় অন্যায় আমরা মেনে নেব? আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে রেশমি কোম্পানি দিনের পর দিন যে কাজ করছেন তা অনৈতিক ভাবে করছেন। তা আদিবাসী মূলবাসীদের যদি শ্মশান দখল করেন, তাহলে বৃহত্তর আন্দোলনের জন্য এই মানুষগুলোকে জাতীয় মানবাধিকার
সামনে নিয়ে গিয়ে এবং SC/ST কমিশনের সামনে নিয়ে গিয়ে ধর্নায় অবস্থান করাবো দিল্লিতে এবং এই অধিকার ছিন্ন করেই ছাড়বো। কারণ এদের শবদাহ পোড়ানোর জন্য জুন মালিয়ার বাড়ির সামনে নিয়ে যাওয়া হবে। তার কারণ তিনি দায়িত্ব নিয়ে এই আদিবাসী মূলবাসী এলাকার মানুষদের কোন রকম ভাবে তাদের শবদাহ শ্মশান ঘাটটি যদি ফিরিয়ে না দেন, তাহলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই কথা বলতে বাধ্য হচ্ছি, এর সাথে পুলিশ সুপার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দুজনেই যুক্ত থাকবেন। তাদেরকে ইনক্লুড করে জবাব দিতে হবে কলকাতা হাইকোর্টে, মহামান্য হাইকোর্টেও, যে কেন তারা এই আদিবাসী মূলবাসীদের জায়গা এই শ্মশান ঘাট কেন দখল করবেন। আমরা আসছি খুব জলদি আপনাদের সামনে এই সমস্ত কিছু তথ্য কলকাতা হাইকোর্টের সামনে তুলে ধরতে, অ্যাজ ওয়েল অ্যাজ জাতীয় মানবাধিকার কমিশনে এবং SC/ST কমিশনে আমরা অবিলম্বে এসে হাজির হব। ধন্যবাদ। মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী, আপনারা এই লড়াই লড়তে পারবেন? অবশ্যই লড়বেন তো? অবশ্যই লড়বো। আপনাদের অধিকার ছিন্ন করছে সরকার, এর জন্য কিন্তু আপনাদেরকে চোখে চোখ রেখে লড়তে হবে। পুলিশ আপনাদের ভয় দেখাচ্ছে, থানার বড়বাবু ভয় দেখাচ্ছে, তবে থানার বড়বাবু কি টাকা খাচ্ছে? এই না হলে আপনাদেরকে কেন ভয় দেখাবে? আপনাদের প্রতিবাদ, আপনাদের পাওয়া অধিকার কেন ছিন্ন করছে থানার বড়বাবু? আমি তার দিকে আঙুল তুললাম, থানার বড়বাবু, খড়গপুর থানার বড়বাবুর দিকে আঙুল তুললাম। আমি কিন্তু এদেরকে সবাইকে পার্টি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি খুব অবিলম্বে। জুন মালিয়াকে বললাম, আপনারও দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনি পয়সা না খেয়ে থাকেন তাহলে এসে এই আদিবাসী মূলবাসীদের জায়গা ফিরিয়ে দেবেন, তাদের শ্মশান ঘাটটি ঠিক করে দেবেন এবং যেভাবে তাদের শবদাহ দহ যাতে করে ঠিকভাবে একটা মরার পরেও তার রাইটস আছে, সেই শবদাহকে ঠিকভাবে তার অন্তিম ক্রিয়া করার জন্য মানব অধিকারের একটা পার্ট, সেই পার্টটা যাতে অক্ষুণ্ণ না থাকে তার ব্যবস্থা করবেন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আপনাকে একটা নমস্কার দিই আমি, কারণ আপনাদের চরণে আমি থাকতে চাই সব সময়। কারণ এই আদিবাসীদের যে শ্মশান যে দখল করে নিচ্ছে, যে কোম্পানি, ধিক্কার জানায় সেই কোম্পানি এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগ আসলো সেটাও লজ্জাজনক এই বাংলার মাটিতে। আমরাও চাই না যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে শ্মশান অন্য কেউ দখল করবে। সঙ্গে আমরা থাকবো সকল সনাতনীরা এবং আমরা চাই এই শ্মশান আপনারা সঙ্গে থেকে এই শ্মশানটা আগের মতন ফিরে আসুক। এটাই বাংলার দাবি এবং সনাতনীদের দাবি। আপনার সঙ্গে সমস্ত ভারতবর্ষ না, পৃথিবীর সনাতনীরা আছে। শ্মশান কোনোদিন দখল হতে পারে না, শ্মশানের দখল মানব না আমরা। সেখানে দাঁড়িয়ে আমিও বলে যাই, সংগ্রাম চলছে, চলবে। দুর্নীতি কোনোদিন রিয়াদ করা যাবে না এই পশ্চিম বাংলায়। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য অপেক্ষায় থাকেন। কণ্ঠ আছে যতদিন, প্রতিরোধ ততদিন। Madam, when sorry.